হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটা মাছের রেসিপি। এই রেসিপিটা অনেক 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 মজাদার, এত মজাদার যে আপনারা খেলে এটা বুঝতে পারবেন। তাই বাসায় অবশ্যই এই রেসিপিটা তৈরি করে একবার হলেও খাবেন। রেস্টুরেন্টে যে আমরা এমন মাছের ফ্রাই খেয়ে থাকি, বাট বাড়িতেও যে এত সুস্বাদু মাছের ফ্রাই তৈরি করা যায় তা আপনারা এই ভিডিওটি দেখে এবং বাসায় তৈরি করে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। আপনারা চাইলে এখানে কোরাল মাছও ব্যবহার করতে পারেন। মাছটি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর উপরে এর দুই পাশেই আমি এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে এর ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করে। দেখুন, সবগুলো বড় বড় করে চিড়ে নিয়েছি। এর মধ্যে খুব সহজে লবণ এবং মশলা প্রবেশ করবে এবং এর পেটের অংশটাও লম্বা করে চিড়ে নিয়েছি। এবার এর গায়ে মশলা মাখিয়ে নেওয়ার পালা। প্রথমেই আমি প্রয়োজন মতো লবণ দিয়ে এর ভেতরে ভালো করে ঢুকিয়ে লবণ মিশিয়ে নিচ্ছি। এক পাশে উল্টিয়ে আরেক পাশে এভাবে দুই পাশেই মিশিয়ে নিতে হবে। এবার দিব 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ হলুদ গুঁড়া। এই তিনটা মশলা আবার আলতো হাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। মাছের সব জায়গায় যেন ভালোভাবে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর দিব টমেটো সস। প্রয়োজন মতো টমেটো সস ও মাছের উপর দিয়ে লাগিয়ে নিতে হবে। এটি খুব বেশি পরিমাণেও দেওয়া যাবে না, আবার কম পরিমাণেও না, প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। এই টমেটো সস কিন্তু আমার ঘরে তৈরি করা টমেটো সস। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই টমেটো সসের রেসিপির লিঙ্কটা নিয়ে নিতে পারেন। তো এভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার চলে যাব চুলায় একটি পাত্রে প্রয়োজন মতো তেল গরম করে নেব। এখানে খুব বেশি পরিমাণ তেল দিব না, মাছটাতে ভাজার মতো তেল দিব। এবার তেল গরম হলে এর মধ্যে মাছটা ছেড়ে দিলাম। চুলার জাল অল্প আঁচে রেখে মাছটা ভাজতে হবে, যাতে এর গাটা পুড়ে না যায়, আবার ভেতরে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ মাছটা ভাজা হয়ে গেলে এটিকে উল্টিয়ে দিব। এটি খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি এখানে একটি সস তৈরি করে দেখাবো। এটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 হালি লেবু, টমেটো সস এবং ধনেপাতা কুচি। লেবুটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা কুচি করা ধনেপাতা, অনেকগুলো ঝাল কুচি করে কেটে নিয়েছি। এই কাঁচামরিচ যত বেশি দিবেন টেস্টটা কিন্তু তত বেশি আসবে। আর একটা রসুন থেতো করে নিয়েছি। রসুনটা কিন্তু বাটা যাবে না, অল্প করে থেতো করে নিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দিব আপনার নিজেদের স্বাদ অনুযায়ী টমেটো সস। এটাকে খুব ভালো করে মিশিয়ে সস তৈরি করে নিতে হবে। এই সসটা যে এত টেস্টি সেটা বলে বোঝানো সম্ভব নয়, আপনাদের অবশ্যই তৈরি করে দেখতে হবে। এটা আপনারা এমনি ভাতের সঙ্গেও খেতে পারেন, অনেক মজা। এপিট ওপিট উল্টে মাছটা দুই পাশে ভেজে নিব এবং এটা সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দুপাশ ভাজা হয়ে গেলে মাছটা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং এর উপর দিয়ে যে আমাদের সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় চারপাশে ছড়িয়ে পুরো মাছটা
গায়ে সসটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে না জানি কত সুস্বাদু হবে। এ পর্যায়ে সবগুলো মাছের যে কেটে কেটে ফালি করে রেখেছিলাম তার সেখান থেকে মাছগুলো টুকরো টুকরো করে নিলাম। এক পিস মাছ নিয়ে আমি একটু টেস্ট করে দেখি। এভাবে লেবুর রস দিয়ে সার্ভ করলে অনেক টেস্টি লাগবে। ওয়াও, জাস্ট অসাধারণ। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। তা আপনারাও আপনাদের বাড়িতে তৈরি করে ফেলুন এই রেসিপিটি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।